কিরে বাঙালি জাতি, দেশের সব থেকে বড় ক্ষতি করে সরকারি আমলারা প্রমাণিত হলো। বলছিলাম তো এর আগেই, এই যে হাসনাতের খেজুর কাণ্ডে। তবে একটা জিনিস ভালো হয়েছে, 300 আসনে, হাসনাত তো একটা আসনে, বাকি 299টা আসনেরও সাধারণ মানুষ যারা আছে তারা এই খেজুরের হিসাব নিকাশ চাইতে পারবে। এটা একটা সুবিধা হয়েছে। আমার এলাকাতে আমি খোঁজ নিছি, কই কোনো আপডেট পাই নাই। খেজুর আসে, কুরবানির ঈদে মাংস আসে, হিউম্যানিটেরিয়ান এইড আসে, রোহিঙ্গাদের জন্য খাদ্য সামগ্রী অন্যান্য অনেক কিছু আসে। এই সে আসতেই থাকে, কিন্তু এগুলা কই যায়? আমার মনে হয় এর একটা অংশ সাংবাদিকরাও পায়, না হলে এতদিন পর্যন্ত কোনো সাংবাদিককেও বলতে শুনলাম না, নিউজ করতে দেখলাম না যে এইগুলা নিয়ে। বুঝছেন? পুরো দেশটাই কারাপশন, আর সব থেকে বেশি কারাপশন করে সরকারি আমলারা। এরাই দেশের সব থেকে বেশি ড্যামেজের কারণ। পলিটিশিয়ানরা থাকে হলো সারফেস লেভেলে, উপরে। ওদের দোষ আছে, পলিটিশিয়ানদেরও দোষ আছে অবশ্যই। কিন্তু একজন পলিটিশিয়ান 5 বছর 10 বছর ক্ষমতার থাকে, কিন্তু একটা সরকারি আমলা 30 বছর ধরে দেশকে শোষণ শোষণ করে। তো দেশের সব থেকে বেশি ক্ষতি করে সরকারি আমলারা। এবং আপনি সবাই জানি যে আমাদের এলাকায় যখন কেউ একটা সরকারি আমলা চাকরি দিতে যায়, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত দিয়ে চাকরিটা নেয়। এটা সাধারণ পাবলিক যারা ভিডিও দেখতেছেন তারাও জানেন। এর ফল তো ভোগ করতে হবে না? 10,000, 20,000, 30,000 টাকা বেতন পাই, সর্বোচ্চ 50,000 বা 1 লাখ টাকা বেতন পাই। এদের ঢাকাতে 5 তলা 7 তলা বিল্ডিং থাকে, কই থেকে আসে? এই যে এইসব একেবারে পাফাটা দরিদ্র গরিব মানুষের টাকা মেরে মেরে এই সম্পদের পাহাড় তৈরি করে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, তো আস্তে আস্তে ফোর্থ ফিফথে চলে যাবে, ঠিক আছে? অন্যান্য আশপাশের দেশগুলা, একটা সময় মালয়েশিয়া আর বাংলাদেশ এক জায়গাতে ছিল, এখন মালয়েশিয়া কই গেছে, আমরা কই। সিঙ্গাপুর বাংলাদেশ একই লেভেলে ছিল, এখন তারা কই, আমরা কই। আমাদের ডাউনফল হইতেছে। জেন জি আর একবার অ্যাকশন না নিলে আমরা খুব বেশি দূর আগে যাইতে পারবো না। এই যে জুলাই একটা আন্দোলন হলো, এই হলো সেই হলো, কোনো কিছুই হয় নাই, কোনো কিছু পরিবর্তন হয় নাই। না গেছে দেশ থেকে চাঁদাবাজ, না গেছে দুর্নীতি, সব যা আগের মতোই আছে। আফসোস। অবশ্যই এরকম পলিটিক্যাল ভিডিও করাও রিস্কের, লাইফ রিস্ক থাকে। ভালো কিছু বললে তো এ দেশে সমস্যা। তারপরেও ভিডিওটা করলাম সাহস নিয়ে।